জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা, তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক দলই মাঠে সক্রিয় রয়েছেন। 10 কিংবা 11 ডিসেম্বর ঘোষিত হবে তফসিল, এমনটাই ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচনের আগেই নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1971 সালের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাতে ইসলামী সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। স্পষ্ট ভাষায় দলের অবস্থান পরিষ্কারের ফলে সারা দেশের দলীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে উজ্জীবিত হয়ে উঠেছেন। একইভাবে সাধারণ মানুষের মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বক্তব্য ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। এর ফলে সাধারণ মানুষ এখন 71-এর স্বাধীনতা বিরোধী এই দলটির ওপর থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। গত রবিবার এক অনুষ্ঠানে পরিষ্কার ভাষায় তারেক রহমান বলেছেন, 71 সালে তারা তাদের দলীয় রাজনৈতিক স্বার্থে দেশের লাখ লাখ মানুষকে হত্যা এবং মা বোনদের ইজ্জত লুটেছিল। এদেরকে বাংলাদেশের মানুষের তখনই দেখা হয়ে গেছে, নতুন করে আর দেখার কিছু নেই। জামাতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ওই দলটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই, শুধু তারাই ভালো আর সবাই খারাপ, এমন অপপ্রচার অব্যাহত রেখেছে। অন্যদিকে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করছে দলটি। হাদ, মুদ, বেহেশত, দোজক এসবের মালিক একমাত্র সৃষ্টিকর্তা। অথচ জাতীয় নির্বাচন সামনে রেখে ওই দলটির নেতারা তাদের প্রার্থীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে জান্নাতের টিকিট বিক্রি করছে। এসব হলো মহান আল্লাহ পাকের সঙ্গে পরিষ্কার শিরক করা শামিল। বিএনপির এই নেতা দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক মানুষের প্রতি এদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দল ও অঙ্গ সংগঠনের নেতার কর্মীদের প্রতি জামাতের এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার এবং আগামী 2 মাস জনগণের দ্বারে দ্বারে গিয়ে নিজের দলের গৃহীত বাস্তবধর্মী 31 দফার প্রস্তাবগুলো তুলে ধরে বুঝিয়ে ভোটারদের সমর্থন নিজেদের পক্ষে আনার নির্দেশনা দিয়েছেন। দলের কর্মীরা ইতোমধ্যেই আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামাতে ইসলামের অপপ্রচার রোধে ব্যবস্থা নিতে শুরু করেছেন। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।